দর্শক, সংবাদ প্রকাশের লাইভ আপডেটে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুব্রত চন্দ্র। দর্শক, আমরা এখন আছি রাজধানীর মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় এলাকা, অর্থাৎ বাস স্ট্যান্ডের পাশের তিন রাস্তা মোড় এলাকায়। আপনারা জানেন যে রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে, গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আজ থেকে যাত্রা শুরু করেছে ঢাকা নগর পরিবহন। 50টি বাস নিয়ে এই নগর পরিবহনের যাত্রা শুরু হলো। সকালে মোহাম্মদপুরের এই তিন রাস্তা মোড় এলাকায় এই নতুন গণপরিবহনটির উদ্বোধন করা হয়। দর্শক, রাজধানীতে দীর্ঘদিন ধরে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানোর চেষ্টায় রয়েছে দুই সিটি কর্পোরেশন থেকে শুরু করে সরকার এবং বিআরটিএ, কিন্তু কোনোভাবেই এই গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছিল না। এমত অবস্থায় ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে এটি বাস ব্রুটালাইজেশন চালু করা হয়েছে, অর্থাৎ এক মালিকের নিয়ন্ত্রণে সবগুলো বাস চলবে। সেই তারই পরীক্ষামূলক অংশ হিসেবে আজ চালু করা হয়েছে ঢাকা নগর পরিবহন। প্রাথমিক অবস্থায় 50টি বাস নিয়ে এই নগর পরিবহন চলবে, যেখানে বিভিন্ন এই মালিকের নিয়ন্ত্রণে থাকা বাসগুলো একই কোম্পানি অর্থাৎ ঢাকা নগর পরিবহনের ব্যানারে চলাচল করবে। এটি মূলত এই বাসগুলো মূলত কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে। এই বাসগুলো সাধারণত কেরানীগঞ্জের ঘাটারচর ডিপো থেকে চালু হয়ে বসিলা, মোহাম্মদপুর, শঙ্কর, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, মৎস্য ভবন, প্রেস ক্লাব, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, নটরডেম, ইত্তেফাক মোড়, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মাতায়ুল, সাইনবোর্ড, চিটাগাং রোড হয়ে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে। এই বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে 2 টাকা 20 পয়সা। তবে সর্বনিম্ন ভাড়া, অর্থাৎ বাসে উঠলে সর্বনিম্ন ভাড়া দিতে হবে 10 টাকা। চলুন দর্শক, আপনাদেরকে আমরা একটু বাসের অভ্যন্তরের অবস্থা দেখিয়ে আনি। আজ থেকেই এই ঢাকা নগর পরিবহনটি চালু হয়েছে। আজ সকালে ঢাকা নগর পরিবহনের উদ্বোধন করা হয়। এখানে মোহাম্মদপুরে যে অনুষ্ঠানটি করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। এর পরিবর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এছাড়া মোহাম্মদপুরের এমপি সাদেক খান এখানে উপস্থিত ছিলেন। দর্শক, এটি মোহাম্মদপুরের এই ঢাকা নগর পরিবহনের বাস কাউন্টার। মোট কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মোট 25টি বাস কাউন্টার থাকবে এবং রাস্তার দুই দিকে 25টি করে বাস কাউন্টার থাকবে। সেখান থেকেই টিকিট কেটে যাত্রীরা এই নগর পরিবহনে চলাচল করতে পারবেন। এটি এই ঢাকা নগর পরিবহনের চলাচলের বাস রুট। এছাড়াও এখানে এই বাস চলাচলের এটি চার্ট দেওয়া আছে। কর্তৃপক্ষ এটিকে
কর্তৃপক্ষ এটিকে আপাতত পাইলট প্রজেক্ট বলে অবহিত করছেন। যদি এই পাইলট প্রজেক্টটি সফলভাবে চলাচল করে তাহলে পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এখানে যেই মালিকদের যতগুলো বাস থাকবে সেই মালিকরা সেই অনুপাতেই যে যাত্রী পরিবহনের পর যে অর্থ আদায় হবে সেটি তারা তাদের বাসের সংখ্যার উপরে ভিত্তি করে সেটি পাবে। তবে বাসগুলো সরকারি নিয়ন্ত্রণেই চলাচল করবে। আমরা যতটুকু জানতে পেরেছি আপাতত বিআরটিসি এবং ট্রান্সসিলভার বাস মিলিয়ে মোট 50টি বাস দিয়ে এই পাইলট প্রজেক্টটি চলাচল শুরু করে। আপনারা দেখছেন যে ঢাকা নগর পরিবহনের আরেকটি বাস, এটি বিআরটিসির বাস। আর যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল বাস, এগুলো সম্ভবত ট্রান্সসিলভার বাসগুলোকে ঢাকা নগর পরিবহনের বাস হিসেবে তৈরি করা হয়েছে। যদি বিআরটিসি বাসের অভ্যন্তরের অবস্থাটি আপনাদেরকে একটু দেখাতে চাই। মূলত রাজধানী ঢাকায় যেভাবে বিআরটিসির বাসগুলো চলাচল করে ঠিক একই বাসই এই ঢাকা নগর পরিবহনের নামে চালানো হচ্ছে। উদ্বোধন উপলক্ষে বাসগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত মোট 25টি করে 50টি বাস কাউন্টার থাকবে এই ঢাকা নগর পরিবহনের। আপাতত 50টি বাস দিয়ে এই পাইলট প্রজেক্টটি চলাচল শুরু করেছে। যদি এই পাইলট প্রজেক্টটি সফল হয় তাহলে রাজধানী ঢাকার মধ্যে প্রত্যেকটি বাসকে এই নগর পরিবহনের আওতায় নিয়ে আসার চিন্তাভাবনা করছে সরকার এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন। দর্শক, আপনাদেরকে আবারও এই বাসের রুটটি জানিয়ে দিতে চাই। ঢাকা নগর পরিবহনটি কেরানীগঞ্জের ঘাটারচর থেকে শুরু হয়ে বছিলা, মোহাম্মদপুর, শঙ্কর, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি মোড়, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, দৈনিক বাংলা, শাপলা চত্বর, নটরডেম, ইত্তেফাক মোড়, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মাতায়ুল, সাইনবোর্ড, চিটাগাং রোড হয়ে কাঁচপুর পর্যন্ত চলাচল করবে। দর্শক, এই ছিল ঢাকা নগর পরিবহনের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট জানতে সংবাদ প্রকাশের সঙ্গে থাকুন। ধন্যবাদ।